ভাঙা দেয়াল, খসে পড়ছে পলেস্তারা। দেখে বোঝার উপায় নেই এটি একসময় ছিল শিশুদের চিকিৎসার আশ্রয়স্থল, অথচ চরম অবহেলায় দীর্ঘ 1 দশক ধরে তালা ঝুলছে জেলার একমাত্র পৌর শিশু হাসপাতালে। রাজবাড়ী শহরের নতুন বাজার এলাকায় প্রায় 1 একর জায়গার ওপর 1995 সালে নির্মাণ করা হয় রাজবাড়ী পৌর শিশু হাসপাতাল। পৌরসভার অর্থায়নে একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ও 2 জন সহকারী দিয়ে পরিচালিত হতো হাসপাতালটি। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন অল্প খরচে চিকিৎসা সেবা পেত জেলার অসংখ্য শিশু। কিন্তু 2017 সালে হাসপাতালের একমাত্র শিশু বিশেষজ্ঞ চিকিৎসক অবসরে যাওয়ার পর আর নতুন চিকিৎসক নিয়োগ হয়নি। একসময় বন্ধ হয়ে যায় হাসপাতালের সব কার্যক্রম। এরপর থেকে হাসপাতালটি শুধু অবহেলার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই হাসপাতালের বর্তমান যে বিকলাঙ্গ এবং বিধ্বস্ত অবস্থা, এই অবস্থা দেখলে আসলে মনটা খারাপ হয়ে যায়। রাজবাড়ীতে এমনিতেই শিশু সেবা এবং শিশুদের স্বাস্থ্যের যে কার্যক্রম সেটা খুবই ক্ষীণ। তারপরে একটা পৌর হাসপাতাল, শিশু হাসপাতাল, তার এই অবস্থা কারণে শিশুরা সম্পূর্ণই সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এরকম একটা জায়গা সরকার ফেলে রাখছে, পৌরসভা ফেলে রাখছে। একটা হাসপাতাল দীর্ঘ বছর বন্ধ, 1 যুগের মতো বন্ধ। এইরকম একটা অবিবেচক কাজ কেমন করে সম্ভব আমার মাথায় আসে না। এরকম একটা 10 বেডেরও যেহেতু একটা শিশুদের হাসপাতাল করা যায়, এলাকার অনেক মা এবং শিশুরা এখানটা সেবা নিতে পারবে। এদিকে ঘরের দোরগোড়ায় চিকিৎসা কেন্দ্র থাকতে সামান্য জ্বর কাশিতে শিশুদের নিয়ে ছুটতে হচ্ছে দূর দূরান্তে। আর চোখের সামনে শত কোটি টাকার সরকারি সম্পদ পরিণত হচ্ছে ধ্বংসস্তূপে। হাসপাতালটা হলো আমাদের অনেক দিন যাবৎ হাসপাতালটা পড়ে আছে, কিন্তু এই হাসপাতালটা অকার্য হয়ে যাওয়ার পরে আমাদের শিশু নিয়ে সেই ফরিদপুর যেতে হয়, সেই কুষ্টিয়া যেতে হয়, অন্য অন্য জেলা যেতে, এমনকি যখন রোগ বৃদ্ধি হয়ে যায় তখন ঢাকা পর্যন্ত পাঠায় দেয়। দীর্ঘ 10 বছরের মতো প্রায় এই হাসপাতালটি বন্ধ। এখন আমাদের রাজবাড়ীতে শিশুদের এমনিতেই কোনো হাসপাতালের যে অবস্থা, নাজুক অবস্থা, শিশুদের জন্য কোনো হাসপাতাল নেই। এটা মূলত চালায় পৌরসভা। এই পৌরসভা যদি এখন এই হাসপাতালটি, বন্ধ হাসপাতালটি কোনোভাবে চালু করে, তাহলে আমাদের যে শিশুরা চিকিৎসা নিতে একটু সামান্য ঝুঁকি হলে তারা ফরিদপুর অথবা ঢাকায় যায়। যদি এই হাসপাতাল চালু করা যেত কোনোভাবেই, তাহলে আমাদের যে এলাকার যা দরিদ্র অসহায় মানুষ আছে তারা এখানে বিনামূল্যে অর্থাৎ সরকারি সেবাটা পেত। পৌর কর্তৃপক্ষ বলছে দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ভবনটি এখন ঝুঁকিপূর্ণ। নতুন ভবন নির্মাণ, প্রয়োজনীয় জনবল এবং শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ ছাড়া হাসপাতালটি পুনরায় চালু করা সম্ভব নয়। বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা এখন ব্যবহারের অনুপযোগী, যার ফলে এখানে নতুন অবকাঠামো নির্মাণ ছাড়া এখানে হাসপাতাল বলেন, প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার বলেন চালু করা সম্ভব নয়। দ্বিতীয় হচ্ছে যে আমাদের পৌরসভায় মেডিকেল অফিসারের পদ থাকলেও বর্তমানে সারা বাংলাদেশে 330টা পৌরসভার মধ্যে 10-12 জন মেডিকেল অফিসার আছে। আর মেডিকেল অফিসার না থাকলে এই ধরনের একটা হাসপাতাল বলেন, প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার বলেন, এটা চালু করা সম্ভব নয়। তবে আসার কথা, সরকার কিন্তু মেডিকেল অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিচ্ছে। যদি নিয়োগ করে আমাদের এখানে পদায়ন দেয় তো এটা চালু করার উদ্যোগ নেওয়া সম্ভব হবে। রাজবাড়ীর 5টি পৌরসভায় বসবাস করেন প্রায় 12 লাখ মানুষ। স্থানীয়দের অভিযোগ, 1 একর জমি আর কোটি টাকার ইট পাথরের অবকাঠামো সবই আছে, কেবল নেই সদিচ্ছা ও কার্যকর পরিকল্পনা। সরকারি সম্পদ এভাবে ধ্বংস না করে দ্রুত জনবল নিয়োগ দিয়ে হাসপাতালটি চালুর দাবি জানিয়েছে জেলাবাসী।